মা হতে চলেছি, আর এই সময় তো অনেকের অনেক কিছু খেতে ইচ্ছা করে। ঠিক তেমনই আমার কিন্তু এই সময়ের একটা পছন্দের খাবার হচ্ছে মাছের মাথা। তো সেটা যাতেই হোক, মাছের মাথাটার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আগে খুব একটা খেতাম না, কিন্তু এখন এই সময় কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্না করব পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। শীতকাল যেহেতু পড়েই গেছে, আর শীতের সমস্ত সবজি কিন্তু চলে এসেছে বাজারে। তো সমস্ত সবজি বানিয়ে মা রেডি করে দিয়েছে। এই দেখো, মাছের মাথা দিয়ে আমি কিন্তু বানাবো। আর এই ঘন্টটা খেতে এত ভালো লাগে, তাই ভাবলাম রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, মানে মাছের মাথাগুলো, আর তারপরে তেলে কিন্তু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে সুন্দর করে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আলু আর মূলোটা দিয়েছি, তারপরে কিছুক্ষণ কমিয়ে নেড়ে তারপরে আবার কিন্তু পরের সবজি, মিষ্টি কুমড়ো, সিম এগুলো দিলাম। আর সবশেষে দিয়েছি বেগুন। এই তরকারিটায় কিন্তু কোনো জল ইউজ করব না, এইভাবে নুন হলুদ দিয়ে একদম কমিয়ে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এরপরে কিন্তু দেব শাকটা। দেখো, শাকটার মধ্যে একটু নুন দিয়ে আবার ঢেকে রাখবো, তারপরে কিন্তু শাকটা সুন্দর মজে যাবে। তো তারপরে খানিকটা একটুখানি চিনি এই সমস্ত তরকারিতে না দিলে ভালো লাগে না, আর দিলাম একদম অল্প করে জিরের গুঁড়ো। আর এখানে দেখো একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাতে কিন্তু সেন্ট আর ফ্লেভারটাও ভীষণ ভালো আসে। তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আমি সবজিটা একটু ঘেটে দিই, কারণ ঘেটে ঘেটে দিলে না খেতেও ভীষণ টেস্টি হয়। আর লাস্টে দিয়ে দিচ্ছি কিন্তু এই যে মাছের কাঁটাগুলো, যেটা পারছি ভেঙে দিচ্ছি, আর বড় কাঁটাগুলো একটু আস্তই রেখেছি। যাই হোক, আবার একটু ভালো করে ঘেটে নেড়ে লাস্টে দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো আর ঘি। অনেকে গরম মশলা বাটা দিতে পারে, কিন্তু আমার কিন্তু এলাচ গুঁড়োটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। যাই হোক, ফাইনাল লুকটা দেখো। আর এইটা দিয়ে আজকে ভাত মানে জাস্ট জমিয়ে দুজনে মিলে খেয়েছি।